সংক্ষিপ্ত আলোচনা করবেন বিশিষ্ট ওয়াইজ মাওলানা রফিকুল ইসলাম ইউসুফি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদুন ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। হুব্বে রাসূল কনফারেন্সের আয়োজিত আজকে এই মঞ্চে উপবিষ্ট জাতীয় রাহবার হযরত উলামায়ে কেরাম এবং সম্মুখ পানেও হযরত উলামায়ে কেরাম সহ প্রিয় ছাত্র ভাইয়েরা, আজকে হুব্বে রাসূল কনফারেন্সে আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি মনে করি একজন মুসলমান হিসাবে, একজন আলেম হিসাবে, মাদ্রাসার ছাত্র হিসাবে হুব্বে রাসূল কনফারেন্সে আসা, সময় দেওয়া, এটা আমাদের জন্য গর্বের কথা। বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, এটি নিছক একটি প্রোগ্রাম নয় যে আমরা এখানে কিছু শুনবো আর চলে যাব। এখান থেকে আমাদের কাছে একটা মেসেজ পৌঁছানো দরকার। সেই মেসেজটা হলো, সাহাবায়ে কেরাম ঈমান ও ইসলামের প্রশ্নে যেই রকম আপোষ ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের প্রশ্নে যেই পরিমাণ আপোষহীন ছিলেন, আমাদেরকেও সেই পরিমাণ আপোষহীনতার নীতি গ্রহণ করতে হবে। ঠিক না বেঠিক? বলেন। মুআজ্জাজ হাজিরিন, সাহাবায়ে কেরাম তারা শুধুমাত্র তাদের দিলে এটা ধারণ করেন নাই, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের বহির্প্রকাশকে বাস্তবায়ন করে দেখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এমনকি ঘর ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, নিজের পিতার পরিচয়কে বিলীন করেছেন, সন্তানের পরিচয়কে বিলীন করেছেন। তারা সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম। সাবধান, আমার পরে সাহাবায়ে কেরামদেরকে তোমরা, আমার পরে সাহাবায়ে কেরামদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। তাদেরকে অন্যায়ের, তাদেরকে গুনাহগারের লকব দিও না। তাদেরকে, তাদের মধ্যে হিংসা, তাদের প্রতি হিংসা এবং বিদ্বেষ তোমরা পোষণ করো না। তাদের প্রতি মহাব্বত রাখা আমার প্রতি মহাব্বত রাখার কারণ। তাদের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা, তাদের প্রতি শত্রুতা রাখা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার প্রতি শত্রুতা রাখার কারণ। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো। ওই যুগে সাহাবায়ে কেরামদেরকে যে সমস্ত মুনাফিকেরা বলেছিল, আনুমিনু কামা আমানাস সুবাহা, আমরা কি বেকুবদের মতো ঈমান আনবো নাকি? এই যুগেও যারা সাহাবায়ে কেরামদেরকে কটাক্ষ করতে চায়, গুনাহগার হিসেবে জমিনে বাস্তবায়ন করতে চায়, তাদেরকে গুনাহগার হিসেবে সাব্যস্ত করতে চায়, তারা ওই যুগের মুনাফিক আর এই যুগের মওদুদীবাদীরা। কথা বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমাদেরকে সময়ের দাবি হলো, যত বাতিল ফেরকা আছে, হিজবুত তাওহীদ নামে হিজবুত শয়তান, খতমে নবুয়ত আন্দোলন, এবং সর্বশেষ যেই বিষয়টা আমাদের সামনে আসছে সেই বিষয় হলো শানে সাহাবা, আদালতে সাহাবা। এই বিষয়ে আমাদেরকে জিরো টলারেন্স দেখাতে হবে। কারো কোনো ব্যক্তির সাথে আমার সুসম্পর্ক থাকতে পারে। আপনাদেরকে একটা কথা বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। এরা তারাই যারা তাদের নেতার সমালোচনা বরদাস্ত করে না, তাদের মৌলবীর সমালোচনা বরদাস্ত করে না, কিন্তু তারা সমাজের মধ্যে সাহাবায়ে কেরামদের সমালোচনাকে প্রতিষ্ঠিত করতে চায়। এজন্যই চায় যে তারা তাদের কাটছাট ইসলামকে জাতির সামনে ব্যবহার করতে চায়, জাতির সামনে এটাকে বাস্তবায়ন করতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন হুব্বে সাহাবা, হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সের মাধ্যমে আমাদের ঈমানি এবং ইসলামী জিন্দেগিকে আরও বেশি তারাক্কি এবং উন্নতির উচ্চ শিখরে পৌঁছান। সাহাবায়ে কেরামদের সম্পর্কে আমাদের মুহাব্বতকে আরও বেশি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।